আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুমা মোবারক। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর ভিডিওটা একটু কি বলবো নি, এর আগে অবশ্য অনেকই ধরার ভিডিও দেখিয়েছি বা ধরার কথা বলেছি। তো আজকে ধরা কবুতর আছে অবশ্য, টোটালি 3টা ছিল, তার ভিতরে একটা সেল দিয়ে দিয়েছি, 2টা আছে। তো এই 2টার ভিতরে একটা গোলা আছে আর একটা গিরিবাজ আছে। তো এই 2টা দেখাবো, আর সাথে একটা আসেন আগে আপনাদের ওইটা আগে দেখাই। এই কবিতাটা হয়তো এর পরবর্তীতে আর কখনো কোনো ভিডিওতে দেখতে পাবেন না। তো এর বিষয়ে একটু আপনাদেরকে দেখাতে চাই বা বলতে চাই। এই যে এই কবুতরটা এখন যে আপনারা অসুস্থ মনে করতেছেন, আসলে এটা অসুস্থ না, এ আসে বার্ধক্যজনিত। আমরা তো সবাই জানি যে বার্ধক্য চলে আসলে মানুষ অটোমেটিক, মানুষ বা পশু পাখি সবারই তাদের নিজের আসল রূপ হারায়। তো আমার এই কবুতরটাও সেম। তো এই কবুতরটা এর বাবাকে ধরেছিলাম আমরা 2013 সালে। আর এ মানে এরে আমাদের বাসায় বিট করাইছিলাম ওর বাবারে। তো ওর বাবা তখন এ আসছিল 14 সালে আমাদের বাসায়, মানে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছিল। তো 14 সাল থেকে আজকে 25 সাল, এই 11 বছর পর্যন্ত কবুতরটা আমাদের বাসায়। এখন ওর অবস্থা খুবই খারাপ, হয়তোবা এই 25 সাল আর পার হবে না, হয়তোবা 25 সালে মারা যাবে। এই দেখেন পেছনে কিভাবে কি হয়ে গেছে, এটা মানে একবারে অবস্থা খুবই করুণ। আর ওর যে নিশানা বা সমস্ত কিছু একবারে অসাধারণ ছিল। আসলে একটা কবুতর যদি অরিজিনালে চোখ বা ওর যদি নিশানা বা পরিবেশ যদি সব কিছু ঠিক না থাকে, তাহলে একটা কবুতর কোনো দিনই একটা কবুতর বাজের বাসায় 11 বছর থাকতে পারে না। কিছু কবুতর আছে 1 মাস 2 মাসের বেশি টিকে না, কিন্তু এই কবুতরটা আমার উড়াইছি ওকে। যখন প্রাইম টাইম ছিল, তখন ও আমার বাসাতে হাইস্ট সবচাইতে মাদি জগতে আমার বাসাতে যত মাদি ছিল, সমস্ত মাদির ওপরে ছিল এই মাদিটা আমার। এই যে এখন দেখেন কি একটা অবস্থা আছে। এবং 4.5 ঘন্টা 5 ঘন্টা অনায়াসে ফ্লাইং করতো আমাদের এই মাদিটা। তো এখন সে মুরব্বি বৃদ্ধ, এই জন্য আর উড়াইনি বা আর উড়াবো না। আর যে উপরে যে কবুতরটা দেখতেছেন, কুলা কবুতর হবে মেবি, তো এটাকেও ধরছি। তো অলরেডি পুষ মানা হয়ে গেছে আমাদের বাসায়। তো ভাবলাম যে একটু আপনাকে দেখাই আপনাদের। আর ওকে লাড়ছি না, বিরক্ত করছি না। এই যে চোখটা এবং ইয়ারটা দেখেন, অসাধারণ। এই আর একটা কালকে রাত্রে ধরেছিলাম, তো এটা একটু আপনাদেরকে দেখাই। পিচ্চি বাচ্চা, রাতে খাওয়ানো হয়নি, তো সকালে একটু ছেড়ে দিয়েছি খাওয়ানোর জন্য। এই যে কালো চোখি, এবং কালো চোখিগুলান আমি কেন জানি না, আমাদের বাসায় যতগুলান আসে কালো চোখি যতগুলান কবুতর আছে, এটা মাকড় চোখ বলে অনেক জায়গাতে, আবার আমরা বলি ডাবর চোখ। হ্যাঁ, অনেক দিকে আবার কানা চোখই বলে। তো এটা হচ্ছে শ্বেত চিটে আর কি বাচ্চা, 3 পর বাচ্চা, কিন্তু বাচ্চাটা মানে বাচ্চা বলে খাইতে পেয়েছে কম, এর জন্য সে ছোট হয়েছে। কিন্তু ওর পাখা বা ওর বডি ফিটনেস মানে হাতে নেওয়ার পরে মনে হচ্ছে কবুতরটা একটা ভালো রেজাল্ট করবে আমার বাসায়, যদি আমি রাখি। আর না রাখলে যার কাছে যাবে তার কাছে একটা ভালো রেজাল্ট দিবে এই কবুতরটা। তো যাই হোক, এই হচ্ছে ধরার ভিডিও। আর এই যে আমার মাদি, তখন অনেকজন হয়তো বা কমেন্ট করে বলতে পারেন যে ভাই ওষুধ খাওয়ালে হয়তো ভালো হয়ে যাবে, পেছনের পায়খানাগুলো ঠিক হবে। আসলে সেম কোয়ালিটিতে আমাদের অনেক কয়েকটা কবুতর মারা গেছে, তো এই জন্যে আমরা একে আর ধরেন সেভাবে করবো না। কারণ এর আগে ওষুধ খাওয়াইছি, খাওয়ার পরে যেই 5 দিন বেশি ব্যস্ত, সে 5 দিন আরও কম বাঁচছে। এই কারণে আর একের ওষুধ কিচ্ছু খাওয়াবো না। এবং এই যে আমাদের মাদি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার বাসায় সবচাইতে কত বছর হলে কবুতর আছে একটা না, আমাদেরকে জানাবে। আমাদের এই মাদিটা 11 বছর হলে আছে, এটাই হাইস্ট ছিল বাসাতে। তো এটার হয়তো শেষ, আর এর চাইতে আর বাসাতে কোনো বৃদ্ধ কবুতর নাই আমার বাসায়। 11 বছর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।